কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি ৪৫ জন প্রতিবন্ধী এবং সমাজে যারা পিছিয়ে পড়ে আছে তাদের নামে ঘরের জন্য আমরা লিস্ট দিয়েছি আমরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জুদ শেখ। সকল প্রতিবন্ধীদের এবং সমাজে যারা পিছিয়ে পড়েছে, যাদের ঘর নেই, সমাজে যারা অতি দরিদ্র, যাদের ঘর নেই, সেই সকল ব্যক্তিরা অনায়াসে আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনের মাধ্যমে একটা জিমেলের মাধ্যমে জাস্ট একটা মিনিটের মধ্যেই আপনারা সেই ঘরের লিস্টে নাম লিখে নিতে পারবেন। জি হ্যাঁ, আমি বলছি আপনাদেরকে, এটা আমার কথা নয়, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা, এটা আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কথা। সমাজে এখন অনেক লোক আছে যাদের ঘর নেই, এবং সমাজে বিশেষ করে প্রতিবন্ধী এবং দরিদ্র পরিবারদের সেই সকল ব্যক্তিরা, এর আগে ভিডিওটা তৈরি করতাম আপনাদেরকে, এবং এর আগে আমি আপনাদেরকে ২-৩ বার বলেছি যে বর্তমান যে সরকার আছে এখন, সেই সরকার প্রত্যেক ব্যক্তিদের ঘরের জন্য তিনি নাম লেখানোর জন্য বারে আহ্বান করছে। যাদের ঘর নেই আপনারা ঘরের জন্য নামটা লিখে নিন। এখন বর্তমান আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জি, তিনি ভিডিও প্রকাশ করেছে এবং তিনি বলেছে, জানিয়ে দিয়েছে যে আপনার হাতে সেই মোবাইল ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনি ঘরে নামটা লিখে নিতে পারেন। আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে না, আপনাকে ব্লক অফিসে যেতে হবে না, আপনার ঘরে আপনার হাতে সেই মোবাইল ফোনের মাধ্যমে আপনি নামটা লিখে নিতে পারবেন। কারণ সময় হাতে বেশি নেই, আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ, পরশু দিন 15 তারিখ, আর লাস্ট ডেট 15ই আগস্ট। আর 15ই আগস্ট ছুটি, আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে না, আপনাকে বিডিও অফিসে যেতে হবে না, আপনার হাতে সেই মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারেন। আমি এই ভিডিওটা আগে তৈরি করে নিতাম, কালকে 12 তারিখ ছিল, 12 তারিখে আমরা আন্দোলন করেছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন হয়েছে ভাতা বৃদ্ধির দাবিতে। আমরাও আন্দোলন করেছি কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি, আমাদের বিডিও অফিসে আমরা একটা নয়, দুটা নয়, 9টা দাবি দিয়েছিলাম ভাই। তাদের মধ্যে PM আবাস যোজনা ঘরের দাবিও ছিল। জি হ্যাঁ, আমরা আমাদের ভিডিও স্যারকে বলেছিলাম যে স্যার, আমাদের অনেক প্রতিবন্ধী ভাই বোনেরা আছে যারা পিছিয়ে পড়ে আছে, যাদের ঘর নেই, তাদের আপনি আর্জেন্ট, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিল যে 15ই আগস্ট আগে নাম লেখাতে হবে, হাতে আর বেশি সময় নেই। এই জন্য আমি স্যারকে বললাম যে স্যার, আমাদের এই কাজটা করে দিন। আমাদের অনেক প্রতিবন্ধী ভাই বোনরা আছে যাদের ঘর বাড়ি নেই, এবং যারা সমাজে গরিব মানুষ আছে যাদের ঘর নেই। তো আমাদের কি বলেছে জানেন, যে আমাদেরকে সঙ্গে সঙ্গে লিস্ট চেয়েছে। কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি ৪৫ জন প্রতিবন্ধী এবং সমাজে যারা পিছিয়ে পড়ে আছে তাদের নামে ঘরের জন্য আমরা লিস্ট দিয়েছি আমরা। ভিডিও স্যার আমাদেরকে যথাযথ সহযোগিতা করেছে, এবং তিনি বলেছে যে যোগ্য ব্যক্তি আছে পাওয়ার জন্য, ঘরের জন্য, তাকে আমরা অবশ্যই ঘর দেব। এই ভিডিওটা আপনারা কালকে পাবেন, আজকে পাবেন না, কারণ আজকে আমি এই বার্তাটা দিচ্ছি এবং কালকে ভিডিওটা নিয়ে আসছি যে আমরা কালিয়াচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি আমরা ৪৫ জনের নামে, ৪৫ জন ব্যক্তির নামে ঘরের জন্য আবেদন দিয়েছি আমাদের বিডিও অফিসে। তো এই জন্য বলছি, যারা সমাজে এখনও ঘরের জন্য ঘর নেই, ভাবছেন যে কোথায় যাবো, কোথায় নাম লেখাবো, আপনাদেরকে আর বেশি ছুটাছুটি করতে হবে না। আপনার হাতে জাস্ট মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনের মাধ্যমে আপনি নাম লিখে নিতে পারেন। 1টা মিনিট সময় লাগবে। আপনি ইমেল খুলবেন, ইমেল খুলে আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন, আপনার পঞ্চায়েত কোন। জি হ্যাঁ, এটা মনে রাখবেন যে পঞ্চায়েত কিন্তু আপনাকে দিতে হবে। আপনার পঞ্চায়েতের নাম লিখবেন, আপনার ব্লকের নাম লিখবেন, এবং আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা লিখবেন। জিমেলে জাস্ট এই কয়েকটা নাম লিখবেন। লেখার পর আপনি আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ বাবু জিমেল দিয়েছে, সেই জিমেলের মাধ্যমে আপনি সেটাকে সাবমিট করে পাঠিয়ে দেবেন। কিছুদিনের মধ্যে সার্ভে হবে, এটা কিন্তু গ্যারেন্টি, আপনার সার্ভে হবে, কিছুদিনের মধ্যে সার্ভে হবে। আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি পাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ঘর দেবে কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বর্তমান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। তো বন্ধুরা, আপনারা বেশি দেরি করবেন না, আর হাতে সময় নেই। আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে না, আপনাকে বিডিও অফিসে যেতে হবে না, আপনাকে কোথাও ছুটোছুটি করতে হবে না। আপনি যদি নাও পারেন, আপনার পাড়া পড়শিতে একজন যে শিক্ষিত ব্যক্তি আছে তার হাতে আপনি করে নিতে পারেন, তার হাতে দ্বারায়। কারণ পঞ্চায়েত অফিসে যাওয়ার বেশিক্ষণ আর সময় নেই। আর যদি আপনারা যেতে চান তো আপনারা যান, বেসিক্যালি কিছু নিয়ে যেতে হবে না, আপনার আধার কার্ড নিয়ে গেলে আপনার সেই ঘরের জন্য নামটা লিখে নেবেন। এই জন্য বলছি, আপনার কাছে যথাযথ সুযোগ আছে, আপনারা হয়তো এর সুযোগ হাতছাড়া করবেন না। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী তিনি জানিয়েছে যে হয়তো কতদিন পর ফের আপনাদেরকে সার্ভে করার জন্য বলবে, ঠিক ঠিকানা নেই। এর জন্য বলছি, হাতে সময় খুব অল্প, আপনার হাতে সেই মোবাইল ফোনের মাধ্যমে, জিমেলের মাধ্যমে জাস্ট 1টা মিনিট সময় লাগবে, সেই জিমেলের মাধ্যমে আপনারা আপনার ঘরের জন্য সার্ভে করার জন্য নামটা লিখে নিতে পারেন বন্ধুরা।
এই জন্য বলছি সকল প্রতিবন্ধী ভাই বোন এবং যারা সমাজে পিছিয়ে পড়ে আছেন সেই সকল ব্যক্তি যাদের ঘর নেই তারা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে বলছি হাতে বেশি সময় নেই, আপনারা যান অতি সত্তরই আপনারা সেই তাড়াতাড়ি করে আপনারা নামটা লিখিয়ে নিন। তো বন্ধুরা বেশি কথা বলবো না, এইটুকু বলবো যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ ভালো করে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ আপনাদেরকে। কালকে সন্ধ্যা 6টায় আসছে আমার ভিডিও। আমরা কালীচক প্রতিবন্ধী উন্নয়ন সমিতি 45 জনের নামে যে আমরা বাড়ি সার্ভে করার জন্য যে লিস্ট দিয়েছি সেই লিস্টটা আমি ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কতজনের নামে আমরা বাড়ির জন্য আবেদন করেছি। তো বন্ধুরা দেখাবে নেক্সট পরবর্তী ভিডিওতে। তো বাই।